তো ওয়েলকাম ফ্রেন্ডস, আমি রমেশ আর আপনারা দেখছেন রমেশ দাদা ব্লগস। তা কেমন আছে জানি না, যদি ভালো না থাকো অবশ্যই কমেন্ট করে জানাও, আমার সাথে যোগাযোগ করো। আমার মন খুব খারাপ থাকে সবসময়, তবুও কীভাবে ভালো আছি সেই সিক্রেট তোমাদেরকে বলবো, আর সবসময় ভালো থাকার চেষ্টা করবে। দেখো, অনেকে প্রশ্ন করে যে দাদা তুমি ইউটিউব করছো অনেক ধরে, তো ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেছো। দেখো, আমি সত্যি বলতে 4 থেকে 4.5 লাখ টাকার বেশি আমার ইউটিউবের মানে অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হয়ে সেই টাকা আমি তুলতে পারিনি। সবচেয়ে বড় যে অ্যামাউন্টের যে চ্যানেলটা, সেই চ্যানেলের অ্যাডসেন্সটা আমার নামে ছিল না, মানে যার নামে ছিল সে আউট। তা ওতে আমি লাস্ট দেখেছিলাম 4.5 লাখ টাকা, 1 লাখ মানে 4,70,000 টাকা দেখেছিলাম লাস্ট। আর তারপর আমি দেখি না। আর আরও দুটো চ্যানেল আমি মনিটাইজেশন করেছিলাম। সেই দুটো চ্যানেল মানে আমার যে ফোনে লগ ইন করা ছিল, সেই ফোনের মানে পাসওয়ার্ড এত কঠিন দিয়েছিলাম নিজেই ভুলে গেছি। আর যে ফোনে লগ ইন করা ছিল সেই ফোনটা পড়ে যায় একদিনে, যেদিন পড়ে সেদিন নষ্ট হয়ে যায়। আর যে পিসিতে একটা লগ ইন করা থাকে পিসিটাও নষ্ট হয়ে গেছে। তা এই হলো কাণ্ড কারখানা। আর যে নাম্বার দিয়ে খোলা ছিল সে নাম্বারটাও শেষ। এই কারণে ওই দুটো আইডি আমি মানে আর অন করতে পারিনি। আর ওগুলো থেকে অনেক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছিলাম, চ্যানেলটা অনেকটা ডাউন করে ফেলেছিলাম, এরকম পরিস্থিতি হয়েছে। মানে মনিটাইজেশন হওয়ার পরে আমি ডাউন করে ফেলেছিলাম। তখন বুঝতাম না ইউটিউব সম্পর্কে একদম, এখন যতটা বুঝি তখন বুঝতাম না। আর এখন বুঝেও সেইভাবে কাজ করি না, করলে হয়তো আরও দ্রুত সাকসেস পেতাম। যে চ্যানেল সবচেয়ে বেশি ইনকাম হয়েছে এবং সাকসেস পেয়েছিলাম, ওটা আমার 4 মাস মতো লেগেছিলো মনে হয়। 4 মাসের মধ্যে পুরো গ্রো হয়ে গেছিলো। আর এখন মানে 1 বছর হয়ে যাচ্ছে, 2 বছর হয়ে যাচ্ছে, করতে পারছি না। মেন হলো ইউটিউবে যারা করবে, নতুন যারা ইউটিউব শুরু করে, তাদের মানে তার টাইমিং ঠিক রাখতে হবে। প্রত্যেক দিন যে ভিডিও প্রত্যেক ছাড়তে হবে, সপ্তাহ ছাড়তে হবে, একটা সিস্টেম রাখতে হবে। নিজেকে কনসিস্টেন্টলি করতে হবে। মানে তুমি যদি কন্টিনিউ না কাজ করতে হবে তাহলে সম্ভব না। তা স্বপ্ন আমার ছিল, কিন্তু জানি না কতটা কী হবে, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। অনেকে জিজ্ঞেস করে তোমার নাম রমেশ দাদা কেন, চ্যানেলের নাম। দেখো, রমেশ ঘোষ আমার পুরো নাম, ভালো নাম। তা এই দাদা শব্দটা মানে ছোটোবেলা থেকে না, মানে কীরকম বলবো, প্রথমে বিশ্বজিৎ বলে একটা আমার বন্ধু আছে, তার দাদার আমি একই বয়সী। আর সেই বিশ্বজিৎ বন্ধুটা ও আমাদের চেয়ে একটু ছোটো। এবার দাদার সাথে আমরা ঘুরতাম বেশিরভাগ। তাই এবার ও দাদার সাথে ঘুরতাম, তো তা ও আমাকে প্রথমে, আমার যা মনে হয়, ও আমার রমেশদাকে ডাকতো বেশি। আর তারপরে বিশেষভাবে সবচেয়ে ব্যাপারটা হলো কি, আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে কলেজে ঘুরতে যেতাম, তখন ওই কলেজে না একটা মানে বন্ধুরা সবাই রমেশদাকে ডাকতো। তখন আমি ওই টাকা উড়াতাম খুব, বাবার টাকা নিয়ে উড়াতাম খুব, সত্যি যেটা। তা ওই একটা ভালোবাসা, দাদা রমেশ আসছে, এরকম একটা ব্যাপার যতটা মনে আছে সত্যি সেটা বলছি। আর সবচেয়ে মারাত্মক ব্যাপার যেটা, আমার দ্বিতীয় যে প্রেম ছিল, সে গার্লফ্রেন্ড, সে আমাকে রমেশদা বলে ডাকতো। এবার সেই দিক থেকে আর আমাকে যারা সবচেয়ে মানে বাস দিয়েছে, তারাও আমার ভাই, তারা আমাকে রমেশদাকে ডাকতো। তা এই কারণে এই রমেশদা নামটা দেওয়া হয়েছে। এবং এখনও যেখানে যাই, মানে আমার নামের সাথে বলে এটা চলে বেশি কি জানি না, এখনও যেখানে যাই রমেশদা করে বেশিরভাগ বলে। এই কারণে আমি দেখলাম তাই নামটা যদি ইউনিক, বা এই নামটা ইউটিউবে তেমন নেই, তাই এই নামটাই দেওয়া যাক। তাই সেই হিসেবে ভেবে দিয়েছি। দাদা ফাদা গুন্ডা মাস্তানি না, এমনি বদমাইশ খুব, মারামারি করেছি, অনেকে মেরেছি ধরেছি, এরকম রেকর্ড আছে। কিন্তু মানে ওই হিসেবে কোনো ধরনের দাদা ঠাদা দেয়নি। তাই ছিল। আর কি ফোন দিয়ে ভিডিও করি এখন বর্তমানে, যেটা ভিভোর একটা ফোন। আর গ্যাজেট বলতে আমার কাছে মানে যে মাইক্রোফোনটা আছে, এটা গ্রিন অ্যারো। এটা বাইরের খুব নয়েজকে ধরে নেয়, ভালো নয়েজ ক্যান্সেলেশন না। লেখা আছে যে নয়েজ ক্যান্সেলেশন করা যায়, কিন্তু নয়েজ ক্যান্সেলেশন যখন অন করি তখন সাউন্ড ভালো হয় না। এই কারণে দেখবো আমার ভিডিও আমি কিন্তু ডাইরেক্ট মোবাইলের সাউন্ডটাই নেই, এটা আর ইউজ করি না বাইরে, তার জন্য সাউন্ড খুব কম হয়।
তবুও আমি চেষ্টা চালাচ্ছি যে আমাকে নিজেকে কন্টিনিউ করার চেষ্টা করছি, মানে যে আমি কনসিস্টেন্টলি যে ভিডিওটা করব এই একটা অভ্যাস তৈরি করার চেষ্টা করছি। জানি ভালো হচ্ছে না, তবু আমি মানে চালিয়ে যাচ্ছি, মানে নিজেকে ওই দিকে তাড়না করছি, মানে ওই দিকটা যেন আমি ভিডিওর দিকে কন্টেন্টটা বানাতে পারি। এই কারণে তোমরা হয়তো অনেকে দেখছো যে কী ধরনের ভিডিও, কেমন ভিডিও, এই কারণে। কিন্তু দেখো, কিছু না কিছু তার মধ্যে পাবে, একেবারে তো ফালতু করা হচ্ছে না। আর যে কথাগুলো বলছি মুখ দিয়ে, সেটা তো একদম 200% সত্যি, কোনো মিথ্যে কথা আমি অনেকে, আমার একটা এক্স মাঝে কয়েকদিন আগে ফোন করেছিল, মানে কাল না পড়তে ফোন করেছিল, তা ও বলছে তুমি 99% মিথ্যে কথা বলো। তা আমি বলছি আমি 99% সত্যি কথা বলি, 1% হয়তো মিথ্যে কথা বলি, খুব দরকার না হলে। এমনও হয়েছে আমি সত্যি কথা বলেছি বলে তারা সম্পর্ক ভেঙে দিয়ে চলে গেছে, মানে বন্ধুত্ব সম্পর্ক, এরকম ব্যাপার আছে। তা আমি চেষ্টা করি সব সত্যি কথা বলার, আমি পারি না, মানে মিথ্যে কথা বলে না, ওটা মনের মধ্যে খুঁটুর করে। তাই এই যেটা বলছি সেটা সত্যি বলি, আর ভিডিওর মধ্যে যে কথাগুলো বলছি সত্যি বাস্তব। তা সেগুলো যেগুলো বলছি সেগুলো সত্যি, সেগুলো তো শুনতে পাচ্ছ সে কথাগুলো, তাহলে সেটাও তোমাদের ভালো জিনিস না। আর যেগুলো বলবো সেটা মারাত্মক অভিজ্ঞতা থেকে, কেন জীবনের অনেক অভিজ্ঞতা ভিডিওর মধ্যে কথা যেগুলো বলি সেটা শুনলে যারা এই বিষয়ে দক্ষ বা এই বিষয়ে জানো না, তাদের নিশ্চয়ই ভালো হবে। যে কথা বলছিলাম, আর এই হেডফোনটা, অনেকে বলে হেডফোন কানে সবসময় থাকে কেন, এটা আমার একটা অভ্যাস বলতে কি, গান শুনতে ভালোবাসি সবসময়। আমার একটা বন্ধু বলতো, মোহন্ত নামে বন্ধু, বন্ধু মন খারাপ থাকলে গান শুনবে, তাই সবসময় এই হেডফোন কানে সবসময় বেশিরভাগ সময় গান শুনি আমি। আর কথা বলতে সুবিধা হয়, এই ছাড়া আর কিছু না। আর এরকমভাবে আমি ভেবেছিলাম যে মাথায় একটা টুপি আর এরকম জামা ফোল্ড করে বা জামা গেঞ্জি এরকম করে দেবো কোনো। তাই এটা হয়তো অনেকে বলছে সেইয়া যে মুভি এসছে, সেইয়া মুভির দেখি কপি, না, এটা একদম ভুল। কেননা এইরকমভাবে আমার এখান থেকে 10-12 বছর আগে ছবি আছে ফেসবুকে, এরকম পুরো একদম এরকমভাবে খোলা। আমি এরকমভাবে অনেক এরকম ছবিও আছে, অনেক ঘুরেছি এরকমভাবে, অনেক মানে শীতকালে, সারা শীতকালে এরকমভাবে চলেছি, এবং মামার বাড়িতে গেছি, মামার বাড়ির সবার সামনে ঘুরেছি, এরকমভাবে এরকম স্টাইলে আমার আছে। তাই হয়তো এটা অনেক দিন থেকে চলে, সবাই এরকমভাবে চলে, তাই আমি এটা চেয়েছি যে আমার ভিডিওগুলোতে এরকম ধরনের একটা করবো, এটা ইচ্ছা। আর টুপিটা যে কারণে ব্যবহার করছে, অনেকে বলছে কি যে চুলকে একা পড়ে গেছে, কি মাথায় কী হয়েছে, তো খুলে তোমাদের দেখায়। চুল খুব একটা মানে একটু সমস্যা হয়েছে এখানটায়, এই জায়গাগুলো শুধু পাতলা হয়েছে, কারণ মানে বললাম না, ঘামের থেকে ইনফেকশন মতো একটা হয়েছে, অতিরিক্ত টেনশন করলে কি হয়, চুলগুলো ঘামে। এবার আমি তখন যত্ন নিতাম না নিজেকে, মানে মাঝে 2 বছর খানিক ধরে আমার লাইফে খুব মানে সাধারণ জানো অনেকে, সেই দিক থেকে আমার চেহারারও অনেকটা খারাপ হয়ে গেছে, শরীর খারাপ হয়েছে, এবং ঘামতো, এবং শ্যাম্পু ট্যাম্পু করতাম না, শরীর যত্ন, সারাক্ষণ ঘুমাতাম। এমন দিন গেছে 2-3 দিন ঘুমিয়েছি একটা না। তাই সেসব দিক থেকে এই প্রবলেমগুলো হয়েছে, এই কারণে নাড়া হয়ে টুপিটা। তাই টুপিটা ভাবলাম যে, আর ডক্টর বলছে যে তোমার চুলের যখন কন্ডিশন, তা বেশিরভাগ ন্যাড়া হয়ে থাকা ভালো, চুল তুমি লং করো না, কেন তুমি ওই চিন্তা থেকে বেরোতে পারবে না। আর ওই যত চিন্তা করতে ঘাম হবে, তখন ওই চুলটা একটু ওয়েট করো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এরকম বললো। তাই সেক্ষেত্রে টুপিটা দেখলাম, টুপিটা পরে এখন খারাপ লাগছে না, মোটামুটি ভালো লাগছে। তাই ভাবলাম যে স্টাইলটা এরকম রাখবো ব্লগ ভিডিওর। আর কেন ব্লগ ভিডিও করা, অন্য অনেক ক্যাটাগরি থাকে, অনেক কিছু করার ইচ্ছা থাকে, অনেক সময় থাকে, ব্লগ ভিডিও কেন? আমার ছোটোবেলা থেকে ঘুরতে ইচ্ছা, পুরো বিশ্বটা ঘুরে দেখার ইচ্ছা ছিল। আর একটা ছিল ইঞ্জিনিয়ার, মানে এরকম ধরনের কিছু হওয়ার, কিছু আবিষ্কার করার। আর একটা ছিল কিছু সুপার স্টার, এরকম ধরনের কিছু হওয়ার। 3টে স্বপ্ন আমার ছিল। তাই সব কিছু বললাম। তাহলে আর প্রশ্ন থাকলো না। এবার যদি তোমাদের কিছু জানার থাকে কমেন্ট করে জানিও। একজন কমেন্ট করেছে যে আমার মানে ব্রেকআপ হওয়া, আমার গার্লফ্রেন্ড, আমার জীবনের লাভ স্টোরি বা লাইভের মধ্যে পড়ে, লাইভ নিয়ে গল্প করে আকারে বলতে। অবশ্যই সেটা গল্প আকারে বলবো, কিছু সময় লাগবে, একটু সেট আপ করতে হবে ঘরটা, সেট আপটা করে আর ভালো মাইক্রোফোন কিনে সেটা আমি করার চেষ্টা করব। অবশ্যই আমার ইচ্ছা আছে আমার লাইভের গল্প অনেক বড়ো, সেই হিসেবে গল্প তোমাদেরকে শোনাবো। শুনলে অবশ্য ভালো হবে এবং তোমাদের মোটিভেশন পাবে সে থেকে, এবং তোমাদের সেই আমার ভুলগুলো তোমাদের লাইভে যদি না করো, তাহলে তোমাদের লাইফটা ভালো চলবে, আরও ভালো উন্নত করতে পারবে।
তো এই ছিল আজকের কথা। আর আজকে সকালে ভিডিও তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোনো কিছু জানাতে হলে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো থাকো, লাভ ইউ অল। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওয়ে। বাই।